আসসালামু বর্তমান সময়ে যে হালে প্যারেন্টসের মর্টালিটি শুরু হয়েছে, দেখা যাচ্ছে যে আর 15 থেকে 20 দিন পরে বাচ্চার একটা ক্রাইসিস দেখা দিতে পারে এবং এটা লং টাইম যেতে পারে। সর্বনিম্ন 3 থেকে 4 মাস এই ক্রাইসিসটা দেখা দিতে পারে, কারণ প্যারেন্টস যেভাবে নষ্ট হওয়া শুরু হয়েছে বর্তমান আমাদের বগুড়া জয়পুরহাটে এমনই অবস্থা। কিছু বড় বড় কোম্পানি প্যারেন্টস স্টক প্রায় শেষের দিকে, এক কথায় শেষ। 3-4টা বড় কোম্পানি যাদের সপ্তাহে বাচ্চা বের হয় 2 লাখ 3 লাখ, এরকম কোম্পানিগুলোর প্যারেন্টস যেভাবে নষ্ট হওয়া শুরু হয়েছে, এতে আগামী 2-3 মাস বাচ্চার যে একটা বড় ক্রাইসিস আসতেছে, এটা মনে হয় আগামী মাস থেকেই এর প্রভাবটা পড়তে পারে। যদি এরকম হয় তাহলে বাজারে বাচ্চার চাহিদাটা দ্বিগুণ হারে বাড়বে, কারণ যখন মার্কেটে বাচ্চা কম হবে তখন বাচ্চার চাহিদা অটোমেটিক বেড়ে যাবে। কারণ এই যে খামারিগুলো সপ্তাহে যদি 2-3 লাখ বাচ্চা বগুড়া বা জয়পুরহাটে শর্ট করে যায়, সেই ক্ষেত্রে খামারিদের অবশ্যই বাচ্চা বেশি দামে কিনতে হবে। তো আমরা চাচ্ছি যে একেবারে বেশি বাজার না হোক, বাজারে একটা স্বাভাবিক ভাগ 25 থেকে 30 টাকার ভিতরে যদি বাচ্চাটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, খামারিরও লস হবে না, আমরা যারা হ্যাচারি মালিক বাচ্চা উৎপাদন করি আমাদেরও লস হবে না, 2-4 টাকা লাভ হবে আলহামদুলিল্লাহ। যদি এইভাবে চলতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। যদি বেশি ক্রাইসিস পড়ে যায় সেক্ষেত্রে মার্কেটে আসলে কিছু দালাল আছে, মানে এদের জ্বালায় আর তখন থাকা যাবে না। দেখেন, বাচ্চা ক্রাইসিস তো এমনিতেই পড়বে, তখন আর বাচ্চা পাবে না, অল্প কিছু বাচ্চা নিয়ে বসে থাকবে কিন্তু বেশি দামে বিক্রি করবে। তখন এমনই বাজার হয়ে যাবে যে সাধারণ খামারের বাচ্চা কেনা আসলে খুব কষ্টকর হয়ে যাবে। তো আশা করা যায় যে আগামী 2-1 মাসের ভিতরে যদি বাচ্চা প্রোডাকশন কমে যায় সেই ক্ষেত্রে বাচ্চার চাহিদা ব্যাপক হারে বাড়বে। এই সময় যারা ছোট খামারি তাদের বাচ্চা তোলা খুব কষ্টকর হয়ে যাবে। আর বিশেষ করে যাদের প্যারেন্টসরা টিকাইতে পারবে তারা কিছু ব্যবসা করবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্যারেন্টসটা এখন পর্যন্ত ভালোই আছে, দেখা যাক এখন সামনেতে কি হয়। এই জন্য প্যারেন্টসে সকাল সন্ধ্যা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, আদার্স যে গাছগুলো সেগুলো করা হচ্ছে যাতে প্যারেন্টসটা টিকানো যায়। যদি প্যারেন্টসটা টিকিয়ে রাখা যায় আশা করা যায় ভালো একটা ব্যবসা হবে। তবে আমরা চাচ্ছি যে একেবারে আহামরির দামটা যদি না হয়, যদি সবার হাতের নাগালে বাচ্চার দামটা থাকে, সেই ক্ষেত্রে সবাই ব্যবসাটা করতে পারবে। যদি প্যারেন্টস এইভাবে নষ্ট হতেই থাকে তাহলে ব্যাপক একটা ক্রাইসিস আসতেছে সামনে। তো সবাই দোয়া করবেন আমাদের প্যারেন্টসটা যেন ইনশাল্লাহ ভালো থাকে, আর বাচ্চার ক্রাইসিসটা যেন একেবারে বেশি না হয়, সবাই যেন ব্যবসা বাণিজ্য করতে পারে। কারণ খামার যদি বাচ্চা শর্ট হয় সেক্ষেত্রে মুরগির চাহিদা ব্যাপক হারে বাড়বে, আর মুরগি যদি ক্রেতাদের হাতের নাগালে না থাকে তাহলে ব্যবসাটা চলে যাবে রাঘব বোয়ালদের হাতে। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যারা ক্ষুদ্র খামারি তারা টিকে থাক,